এখন বাজে হচ্ছে 11টা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তাই আমি আজকে বানাচ্ছি তালের ক্ষীর। অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। আমি ভুলেই গেছিলাম, আমি প্রথমেই দিয়েছি ঘি, তারপরে দিয়েছি তালের পাল, আর এখন সেটাতেই ভালো করে জাল দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপর যাবো আমি মুভি দেখতে, তাই তাড়াতাড়ি ক্ষীর বানিয়ে দেবো, কারণ সবাই বলেছে যে একটু মুখ মিঠা করাতে। তাই সবার জন্য এখন আমি ক্ষীর বানাচ্ছি। এই ক্ষীরটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি তালের ক্ষীর বানাচ্ছি। তারপরে তো যাবো মুভি দেখতে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা দেখতে থাকো। এটাকে ভালো করে আমাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এখন ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনি দিয়ে এখন নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণের জন্য। এখন ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম, ঠিক আছে? তারপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল। আমি কভার করে দিয়েছি, কারণ যা ফুটতে শুরু করেছে গায়ে ছিটিয়ে পড়বে, তাই আমি এখন কভার দিয়ে রাখলাম। আর ফ্লেমটা একদম অল্প রেখেছি, লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। নাড়াচাড়া করে এটাকেও জাল দিয়ে নিতে হবে একদম ফোটানো পর্যন্ত। আমি খুব একটা গাঢ়া করবো না, কারণ এমনিতেই ঠান্ডা হয়ে গেলে গাঢ়া হয়ে যাবে, তো ওভাবেই রেখে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এটা অপশনাল, আমি টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি। তো করে এটাকে মেখে নেব। আর হ্যাঁ, মিডিলে কিন্তু এলাচ আর লবঙ্গ আমি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এই ক্ষীরে কাজু কিশমিশও দেওয়া যেতে পারে। ওদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। আমার হাতে জাদু আছে, আগেই বলেছি। দারুণ হয়েছে, দারুণ। এই প্রথমবার আমি তালের পায়েস খেয়েছি, এর আগে আমি কখনো খাইনি। এটা ভাইয়ের ডিমান্ড ছিল যে তালের পায়েস খাবে, তো বানিয়েছি, দারুণ হয়েছে। তো চলো এবার রেডি হয়, তখন এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আকাশের অবস্থা দেখো, তো টাটা, আবার গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আকাশের অবস্থা, বৃষ্টি তো হচ্ছিল, এখন দেখো কত রোদ উঠে গেছে। আর আমি যখনই এই পাশ দিয়ে আসি তখনই রেল গেট পড়ে, জানি না কি দুশ্মনী। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। এখন গাড়ি পার্কিং করতে গেছে, আর আমি এখন হাঁটু হাঁটু করে সাইডে যাচ্ছি। আর এটা হচ্ছে পার্কিং স্লট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন। তারপর আমি একটু বাইরে এসেছিলাম ছবি তোলার জন্য। জানি না মুভির যারা খারাপ রিভিউ দিচ্ছে কেন দিচ্ছে, বাট আমার মুভিটা অনেস্টলি দারুণ লেগেছে। সব ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিসাইড করছিলাম কোথায় খেতে যাব। আমরা অনেকজন ছিলাম, আর অনেকজন বসার মতো সিট পাচ্ছিলাম না। এখন ভালো লাগছে, আরাম লাগছে রোডটা। তাই আমরা মল থেকে বেরিয়ে ডিসাইড করলাম অন্য কোথাও খেতে যাব। বাকি সবারই খাওয়ার ইচ্ছা হচ্ছিল বিরিয়ানি, বাট আমরা দুজন ছিলাম, আমাদের দুজনের একদমই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না। তাই আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে। আমরা নিয়েছিলাম পেস্ট্রি আর পিৎজা। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো, অনেকজন গেছো, তা কাউকেই তুমি কেন দেখালে না? কারণ সবাই ক্যামেরা সাই পাবলিক, তাই আমি জোর জবরদস্তি কাউকেই ক্যামেরাতে আনতে পারবো না। তো তোমাদেরকে পরে কখনো দেখাবো, তারা যদি কমফোর্টেবল ফিল করে তখন। দেখলে তো আসার পথে আবার রেলগেট পড়েছিল। পরে আমার পড়ানো ছিল, এদের পড়া কমপ্লিট হয়ে গেছে। এরা আজকে এনেছে কামরাঙা, ওদের আবদার ছিল কামরাঙা মাখা করা, তো মা ওদেরকে মাখা করে দিচ্ছে। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমি জাস্ট পড়িয়েছি, আর আমার দ্বারা মাখা করা হবে না। মায়ের এখন মাখামাখি চলছে, ভালো লাগছে। ভালো, কামরাঙাটা টক নয়, ভালো। ভালো হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। বলে দাও সবাইকে টাটা। এখন বাজে হচ্ছে 11টা। আমরা জাস্ট খেতেই যাচ্ছিলাম, মানে অনেকক্ষণ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, বুঝতে পারছো পুরো অন্ধকার। তো ভাই এখানে চার্জিং লাইটটা ছাদে নিয়ে এসছে, কারণ নিচেতে প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। তাই আমরা ছাদে এসেছি, খাওয়া দাওয়া একদমই হয়নি। তো ভাবছি যে এই ছাদে আজকে খাওয়া দাওয়া করবো। তো নিচে থেকে আগে খাবার নিয়ে আসি, দেন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো আমি রাতে নিয়ে নিয়েছি ঘি, আলু সেদ্ধ, চিকেন, আর এদিকে ডাল। আর এখন ছাদে বসে খাচ্ছি। মা বৃষ্টি পড়ছে, রাতে অন্ধকার আমাকে দেখাই যাচ্ছে না। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।